গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে দিদির ছেলের রিসেপশন, সেই জন্য অনেক মেকআপ আর্টিস্ট আমাদের বাড়িতে এসেছে আর জোরদার মেকআপ পর্ব চলছে, তোমরা দেখতে থাকো। আমরা মানে রেডি হচ্ছি আর দেখো সবাই সব করে অনেক মেকআপ দিদিরা এসেছে, কিন্তু সবাই হচ্ছে সবচেয়ে আমার ফেভারিট বাসন্তী দিদিও আসে আর এই আজকে আরেকটা দিদিও এসেছে। এদিকে আমি আর মাম দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু ছোট বোনের মেকআপটা চলছে, ওর এখনো কমপ্লিট হয়নি। আর এইখানে আমাদের তিন্নিমা মানে দাঁড়িয়ে আছে, একটা গাউন পরেছে, খুব মিষ্টি লাগছে ওকে। আর এদিকে দেখো সেজে গুজে এটা পাই তো ওটা পাই না, ওটা পাই তো এটা পাই না, সেই আমি আর মাম খোঁজাখুঁজি করছি। আর বোনের একটু বাকি আছে আর সবাই মোটামুটি রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাকি যে মানে রিসেপশনের সমস্ত কিছু, এরপরে তো অনেক রকম ধামাকা আছে, তোমাদের অবশ্যই দেখাবো। সুন্দর হয়েছে, ও একটা গাউন পরেছে স্টিল কালারের। অলরেডি আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। কাকা একটু তোরা দিকে এখানে মকটেল কাউন্টার করা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। মানে আমাদের যে আগে যে অনুষ্ঠানগুলো হয়েছে, আশীর্বাদ বলো, তারপরে এনগেজমেন্ট বলো, এই যে আমার বোন আর বোন দাঁড়িয়ে আছে, এদের একসাথে পাওয়া যায় না, একটা দুষ্প্রাপ্য ছবি দেখো তোমরা, ওদের ম্যাচিং ম্যাচিং হয়েছে, খুব ভালো লাগছে। ছেলে মেয়েরা ছবি তুলছে, এটাও একটা দারুণ মানে ম্যাচিং হয়েছে, খুব সুন্দর লাগছে ওদের। আচ্ছা, এখানে দেখো ব্রাইডের এন্ট্রি হচ্ছে, মানে মিমো নিয়ে আসছে ব্রাইডকে আর গ্রুমকে, ওদের ওয়েলকাম করার জন্য সবাই আমরা দাঁড়িয়ে আছি, ফটোগ্রাফাররা এবং আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। এখানে মেশো দরজা খুলে ব্রাইডকে নামাচ্ছে, পেছনে গ্রুমও রয়েছে। দারুণ সুন্দর লাগছে, সাজগোজটা খুবই ভালো হয়েছে, রিসেপশন লুক বলে কথা, খুবই সুন্দর লাগছে। পেছনে না আমরা পড়ে যাই সবসময় ব্যাক ক্যামেরা করতে করতে, ব্যাকে হাঁটতে হাঁটতে কি আমরা কি এফোর্ট দিচ্ছি, তাও এরা আমাদের দিকে তাকাচ্ছে না, এতটাই এফোর্ট দিচ্ছি এদের পেছনে। আর এই বাবা দেখো এখানে পুরো ওদের ফ্যামিলিকে ধরা গেল, এই যে আমার দিদি, আচ্ছা তার ছেলে, ছেলের বউ, আর এদিকে ছিল ছোট ছেলে, মানে শুধু আমার জামাইবাবু ছিল না, বাকি চারজনকে এখানে আমরা একসাথে পেয়ে গেলাম। ডিনারের বুফে কাউন্টারগুলো দেখো খুব সুন্দর করে করেছে, এবং আজকের যে মেনু চার্টটা সেটাও এখানে ডিসপ্লে করা রয়েছে। যে আমার মা, আর এটা হচ্ছে আমাদের আমি আর কি আমাদের মাসিমা, এই যে আমার দিদি, ছোট বোন, মেয়ে জামাই, আমার ভাগ্নি গো। এইখানে দেখো আমার দিদি আর জামাইবাবু একটু ফটোশ্যুট করে নিচ্ছে, আর আমি আর আমার ছোট বোনু আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছি, কাউকে একজন একটু ভিডিও করে দিতে বলেছি, কি করব, আমাদের তো আর কেউ ফটোশ্যুট করছে না। এইবার একটু কাছের মানুষদের সাথে তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দিই। এই যে শালিনীকে দেখলে, এই যে আমার ভাসুরের ছেলে, ওর বউ অভিষেক আর কি, তার পাশে তিতলি দাঁড়িয়েছিল আমার ভাগ্নের মেয়ে, আর ইনি হচ্ছেন আমার ভাসুর, ভীষণ মজা করতে ভালোবাসেন, ভীষণ মজাদার মানুষ, বড় ভাসুর আর কি। আর এই হচ্ছে আমার একমাত্র ভাগ্নে বাবু, বাবুকে মানে আগেও অনেক অকেশনে তোমরা মানে দেখেছো। আর এইখানে দেখো আমার বড় ননদ মানে আমাদের বড় দিদি, আর বাবুর বউ মানে আমার ভাগ্নের বউ টিনা, টিনাকেও তো অনেক অকেশনে দেখেছো, ডান্স খুব ভালো, খুব ডান্স করে ভালো। আর ওইদিকে ছিল আমার বড় যা মানে আমার দিদি ভাই আর কি। এই যে আমার বিচ্ছু স্টুডেন্ট, এখন বড় হয়ে গেছে, আন্টিকে বুঝতে পারছে না। সুস্মিতাকে খুব সুন্দর লাগছে, দিদির তো কোনো কথাই নেই, দিদির মেকআপ সিম্পলের মধ্যে খুব ভালো হয়। মাসিমাকেও পেয়েছি, আর মানুষটাকে তো মাঝে মাঝে তোমরা দেখে থাকো। এই যে তিন সুন্দরীকে পেয়েছি একসাথে। অনেক তো ইন্ট্রোডাকশন হলো, এইবার আমরা একটু বুফে কাউন্টারের দিকে চলে যাই, কে কিরকম খাচ্ছে তাদেরও একটু ক্যামেরা বন্দি করা হোক। যে দেখো সোনা আজকে কিরকম সেজেছে, এই শাড়িটা ও আর আমি যে পছন্দ করে রাঙ্গালি থেকে কিনেছিলাম। সোনার এটা পুজোর শাড়ি ছিল, কিন্তু আমরা কাউকে ফ্ল্যাশ আউট করিনি, আমরা চুপচাপ রেখেছিলাম। আর এই হচ্ছে
ওখানে রিজুও ছিল। দেখে খাবেন কিন্তু, দেখুন আর কি লাগবে একটু নিয়ে নাও। নিমো যেটুকু দেখো, মিমোর উপর দায়িত্ব আছে কিন্তু এখানে রিমোট পরে আর মিমো পরে। আমার নেওয়া হয়ে গেছে। একটা কিন্তু মজার জিনিস আছে, যেখানেই আমি যাচ্ছি ক্যামেরাটা নিয়ে সবাই কিন্তু তখন খাওয়াটা স্টপ করে দিচ্ছে। আর একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি, বাড়ির মানে বউগুলো বলো মেয়েগুলো বলো ওরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। এইবার দেখো আমার ভাসুরের কাণ্ডটা। হ্যাঁ আমরা আছি এখানে, জানাবেন। ভালো ডিনার প্রায় কমপ্লিটের পথে, এখনো কিন্তু কন্যাযাত্রী কিছু বাকি আছে, তারা আসবে অন দ্য ওয়ে। রাস্তায় জ্যামে আটকে পড়েছে। হ্যাঁ বাকি আছে। দিদি একটু এদিকে দেখবেন, এই যে একজন ভদ্রমহিলা বসে আছেন, এখানে করে দেখুন আইসক্রিম খাচ্ছে। কি দেখুন কিভাবে আইসক্রিম খাচ্ছে, দেখুন মনে হয় যেন আইসক্রিমটা ওনার জন্যই বানানো হয়েছে। হ্যাঁ তাই জন্য আমরা আইসক্রিম খাচ্ছি। ঠিক বলেছেন। জ্যাঠ শ্বশুর ছেলের বউয়ের সাথে কিরকম মজা করছে তোমরা দেখো। জামাইকে নিয়ে কে আছে মনো বৌদি, আমার বোন দানা, আর পেছনে টুটু, আর এদিকে তোমরা তো জানো অজয় কিরকম ডান্স করে সব প্রোগ্রামে। দেখো মাঝখানে দাঁড়িয়ে পড়েছে শালিকে নিয়ে আর বোনকে নিয়ে। দারুণ দারুণ ছবি পেলাম, দারুণ দারুণ দৃশ্য। কিন্তু রিলগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু কি করছো না এখন ব্যস্ত বলে না। এই যে এখন আর আমাকে কিন্তু খুব একটা সাপোর্ট করছে না আমার এই ছেলে, যার জন্য আমি দেখো পিছিয়ে পড়ছি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি তো একদম ভিডিও ছাড়তে পারছি না। গেস্টরাও চলে যেতে শুরু করেছে। ডিনার মোটামুটি সকলেরই কমপ্লিটের পথে। আর এদিকে কন্যাযাত্রীরা এসে তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু আজকে যাদের স্পেশাল ডে সেই নিউলি ম্যারিড কাপলদের জন্য ওদের মাসি মেসো দাদা বৌদি ভাই বোন সবাই মিলে একটা স্পেশাল ডিনারের অ্যারেঞ্জ করেছে। মাঝখানে দেখো গোল টেবিল পেতে ওদের সবাই ঘিরে ধরেছে, আর উল্টো দিকে মানে ব্রাইডের মা আর বাবাকেও বসানো হয়েছে, ওনারা একসাথে খাবেন আর কি, সেইটারই মানে প্রস্তুতি চলছে। এই যে মিমো দাঁড়িয়ে আছে, এদিকে ওর ছোট মাসি বলো, এদিকে বৌদি বলো, মেসো বলো, সবাই মিলে ওর মা বাবা সবাই মিলে আর কি মানে চেষ্টা করা হচ্ছে যাতে ওদের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক আর কি, সেই জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থা। আমি তো রিকোয়েস্ট করেছি যে একটু মানে দুজনকে খাইয়ে দাও, তবে আমার শট নেওয়ার আগেই কিন্তু ওরা খাইয়ে দিয়েছে, তাই জন্য আমাদের মেয়ে দেখো একটু মজা করে বলছে আর হবে না। যাই হোক আমার রিকোয়েস্ট রেখেছে, এই যে ও ওর হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে, হাজব্যান্ডও ওয়াইফকে খাইয়ে দিচ্ছে, সেই মুহূর্তটা আমি ধরে রেখেছি। ওরে বাবা দেখো, এই দেখে আমাদের মামও মিমোকে খাইয়ে দিচ্ছে না। ওদেরও মনে হয় সেই 1 বছর আগেই না বিয়ে হয়েছে, ওরাও তো নিউলি ম্যারিড না, সেই জন্য ওদের সেই কথাটা মনে পড়াতে ও কিন্তু ওর হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে। যাক তাহলে আজকে এখানেই শেষ করছি রিসেপশন পর্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।